নমস্কার, আমি মৌ। আজ আমি আপনাদের পাঠ করে শোনাব স্বপন বুড়োর লেখা একটি খুব মজার গল্প, অথ রসময় ও সারমেয় কথা। আশা করি গল্পটি আপনাদের খুব ভালো লাগবে। আর যদি আমার গল্প পাঠ আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার গল্প পাঠের সঙ্গে থাকবেন। ধন্যবাদ। শুরু করছি আমার আজকের গল্প পাঠ, স্বপন বুড়োর লেখা একটি খুব মজার গল্প, অথ রসময় ও সারমেয় কথা। প্রায় একই সময়ে ওদের দুজনের গৃহপ্রবেশ হয়েছে দুই বাড়িতে। সারমেয় অর্থাৎ শখের দামি কুকুরটি আসছে আগে, রসময় পরে। সারমেয়র একেবারে বাঘের মতো চেহারা, শিকারী কুকুরও বলা যায়। তার কণ্ঠস্বর শুনলে বুকের ভেতর গুড়গুড় করে ওঠে। এই সারমেয়র আগমনে গোটা বাড়িতে একেবারে হইচই পড়ে গেল। কুকুরটি নিয়ে এসেছিল বাড়ির ছেলে মেয়েদের জন্যে। অনেক শখ করে বহু টাকা খরচ করে এই কুকুরটা কিনে এনেছে এই বাড়ির ছেলে মেয়েদের উপহার দেবে বলে। মামু অর্থাৎ মাতুল বললে, তোমাদের ভয় করার কিছু নেই, এই বাঘের মতো কুকুরটা দুদিনেই আমাদের পোষ মানা বেড়ালের মতো হয়ে যাবে। তবে বাইরের অচেনা লোক এলে আর রক্ষা নেই। পিনকু জিজ্ঞেস করলে, আচ্ছা মামু, আমরা কুকুরটাকে কি বলে ডাকবো? মামু জবাব দিলে, আর নাম একটা ঠিক করে নিতে হবে বই কি। তার আগে তোমরা ঠিক করো ইংরেজি নাম না বাংলা নামে ডাকবে। যদি ইংরেজি নামে ডাকতে চাও তাহলে নাম দাও হরার। দাদু ফোকলা দাঁতে ফিক করে হেসে উঠে কইলেন, হরার, হরি হরি। বাড়ির গিন্নি বললেন, তার চাইতে ওকে ডাকো বাঘের মাসি বলে। বাঘের মাসি আবার একটা নাম নাকি? ঠোঁট উল্টে বলে মন্টু। নারানি এগিয়ে এসে বলে, আচ্ছা মামু, দস্যি নামে ডাকলে কেমন হয়? মামু উৎসাহিত হয়ে উত্তর দিলে, তার চাইতে নাম রাখো দুর্দান্ত। শুনতেও জমকালো, ওর চেহারার সঙ্গে দিব্যি মানাবে। দাদু দুঃখ করে বললেন, আমার দুটো মাত্র দাঁত, এখনো পড়েনি, নড়বড় করছে। ওই দুর্দান্ত ডাকতে গিয়ে তাও খসে যাবে। পিনকু হাততালি দিয়ে উত্তর দিলে, কি মজা, এমনিতেই দাঁত পড়ে গেলে তোমার ডেন্টিস্টের পয়সা বেঁচে যাবে। আমরা ওকে দুর্দান্ত বলেই ডাকবো, আশেপাশের লোক শুনেও ভয় পাবে। অবশেষে ভোটের জোরে দুর্দান্ত নামই বহাল হলো। মামু এবার জানালে, শুধু নাম রাখলেই তো হবে না, দিন রাত ওর দেখাশোনা করতে পারে এমন একজন চৌকস লোক চাই। তা আমি জোগাড় করে দেবক্ষণ। সেই দিনই মামু লোক ধরে নিয়ে এলো। নাম তার রসময়। নারানি খিলখিল করে হেসে উঠল, ভালোই হয়েছে, সারমেয়র জন্য এলো রসময়। ভাগ্যিস মামু ভুল করে রসমালাই নিয়ে আসেনি। মামুই রসময়ের সারাদিনের কাজের তালিকা ঠিক করে দিল। সকালবেলা উঠে কিভাবে পার্কে দুর্দান্তকে বেরিয়ে নিয়ে আসতে হবে, ঘড়ি ঘন্টা ধরে কখন কি খাওয়াতে হবে, কোন সময়ে বল ছুঁড়ে ছুঁড়ে খেলা শেখাতে হবে, হপ্তার কয়দিন করে সাবান মেখে স্নান করাতে হবে, আর কীভাবে দুর্দান্তের দেহে পাউডার ঘষতে হবে, সব কিছু শিখিয়ে দিল রসময়কে। রসময়ও চালাক চতুর চটপটে ছেলে, দিব্যি গাঁট্টা গোট্টা চেহারা। ছুটোছুটি করে কাজ করতে খুব ভালোবাসে। দুর্দান্তের উপযুক্ত সাথী হয়েছে রসময়। ওকে নিয়ে ছুটোছুটি আর লাফালাফি করতে রসময়ের মোটেই আপত্তি নেই। একটা বল কিনে দিয়েছেন দাদু। সকাল হলেই রসময় বল হাতে দুর্দান্তকে নিয়ে কাছের পার্কে গিয়ে হাজির হয়। সেখানে ছুটোছুটি আর লাফালাফি। কিছুদিন পর বাড়ির গিন্নি কর্তাকে ডেকে ফিসফিস করে বললেন, এ যে মহা মুশকিল। হ্যাঁ? গিন্নি জবাব দেন, ওই পার্কে গিয়ে হুটোপুটি করে যেমন রসময়ের খোরাক বাড়ছে, তেমনি খিদে ছোঁকছাক করছে কুকুরটা।
আগে যে মাংস খেত তাতে এখন কুলোচ্ছে না, মনে হয় কুকুরটা আরও খেতে চায়। কর্তা বলেন, তা কুকুর পুষতে গেলে খরচ করতেই হবে। আমরা খাই বা না খাই, কুকুরের খোরাক রাজসিক রাখতেই হবে। ইতিমধ্যে একদিন মামু এসে হাজির। সব শুনে মামু বললে, দুর্দান্তের এখন বয়স বাড়ছে তো, তাই ধীরে ধীরে খিদেটাও বাড়ছে। ওর মাংসের পরিমাণ বাড়িয়ে দিতে হবে, খাঁটি দুধও দিতে হবে প্রচুর পরিমাণে। একবেলা মাংস ভাত আর একবেলা দুধ ভাত, তাতে শরীরের বার হবে তাড়াতাড়ি, আরও তেজি আর দুর্দান্ত হয়ে উঠবে কুকুরটা। দুর্দান্ত। বাড়ির গিন্নি চুপি চুপি জানান, আর ওই হতচ্ছাড়া রসময়ের খোরাকও যে বেড়ে যাচ্ছে। দুবেলা কুকুরটার সঙ্গে পার্কে দৌড়ঝাঁপ করে ওরও খোরাক বেশি হয়ে যাচ্ছে, তার উপায় কি? মামু হাসতে হাসতে জবাব দিলে, ওর জন্যে ভাবনা কি, মোটা চালের ভাত আরও এক থালা দিলেই হবে, সেই সঙ্গে কড়াইয়ের ডাল আর চচ্চড়ি, কত খাবে খাক না। তারপর থেকেই রসময় একেবারে আক্রোশে ফেটে পড়েছে। নিজের চোখের ওপর দেখতে পাচ্ছে ওর জন্যে মাংসের পরিমাণ বেড়ে যাচ্ছে। বাড়িতে গোয়ালা খাঁটি দুধ দুইয়ে দিয়ে যাচ্ছে, মিষ্টি আসছে, ভাত রান্না হবে, দুধ ভাত মেখে খেতে দেবে কুকুরটাকে। এছাড়া আসছে কুকুরের জন্যে নতুন বিছানা, গায়ে মাখার সাবান আর লোমে মাখবার পাউডার, গলায় বাঁধবার জন্যে শৌখিন বিদেশি বাকলস। দেখে দেখে রসময়ের চোখ যেন জ্বালা করতে থাকে। আর রসময়ের নিজের জন্যে গিন্নি ব্যবস্থা করেছে মোটা চালের ভাত, কড়াইয়ের ডাল আর পুঁই চচ্চড়ি। কেন? ও কি কুকুরের চাইতেও নিচু জাত? হ্যাঁ? রসময় যত ভাবে, যত দেখে, ততই তার চোখ জ্বালা করতে থাকে। মনে যেন ওকে আগুন দেয়। যে কুকুরের জন্যে ওর এই বাড়ির চাকরি, সেই কুকুরটাকে সে সহ্য করতে পারছে না। ওর ভেতর জিলিপির পেঁচ খেলতে থাকে। ওই কুকুরটাকে উচিত শিক্ষা দিতে হবে। কিন্তু তারও কি জো আছে? বাড়ি শুদ্ধ দৃষ্টি সব সময় ওই কুকুরটার ওপর। যত ভাবে তত রসময়ের মাথাটা গরম হয়ে যায়। সে সারা রাত পাগলের মতো শুধু পায়চারি করে। রাত্রিরে উঠে উঠেও বাড়ির লোকেরা উঁকি দিয়ে দেখে যায় দুর্দান্ত ঠিক আছে কিনা, ঠিকমতো ঘুমোতে পারছে কিনা। বাড়ি শুদ্ধ দৃষ্টি সব সময় ওই কুকুরটার ওপর। যত ভাবে তত রসময়ের মাথাটা গরম হয়ে যায়। সে সারা রাত পাগলের মতো শুধু পায়চারি করে। রাত্রিরে উঠে উঠেও বাড়ির লোকেরা উঁকি দিয়ে দেখে যায় দুর্দান্ত ঠিক আছে কিনা, ঠিকমতো ঘুমোতে পারছে কিনা, ওর গলার বাকলসটা রাত্রির বেলা খুলে রাখা হয়েছে কিনা। রাত্রির বেলা দুর্দান্ত অনেক সময় সারা বাড়ি টহল দিয়ে ফেরে। কোথায় কখন খুট করে শব্দ হলো আর সঙ্গে সঙ্গে দুর্দান্তের কান খাড়া হয়ে গেল। হয়তো পাশের গলিতে কারো গলার আওয়াজ শোনা গেল আর সঙ্গে সঙ্গে দুর্দান্ত জানালার কাছে গিয়ে হাজির হয়েছে। দুর্দান্ত যেন একটা ঝকঝকে ধার দেওয়া তরোয়াল কিংবা বিদ্যুতের একটা চমক। মুহূর্তের মধ্যে বাড়ির একোণ থেকে আর এক কোণে চলে যায়। রসময় তাকিয়ে দুর্দান্তের এই চলার ঝিলিক দেখে। তার মগজে নানা রকম দুষ্টু বুদ্ধি গজিয়ে ওঠে। রসময় ভাবে, একদিন রাত্রিরে দরজা খুলে রেখে দেব, কুকুরটা যেদিকে দু চোখ যায় চলে যাক না। কিন্তু সেই সুযোগ আর রসময় পায় না। দাদাবাবুদের পরীক্ষা। অনেক রাত জেগে দাদাবাবুরা পড়াশোনা করে। মাঝে মাঝে এসে দুর্দান্তকে আদর করে যায়। ওরা যদি বা শুতে গেল, বুড়োবাবুর ঘরে খুটখাট আওয়াজ। অত রাত্রিরে উঠে বুড়োবাবু আফিম খায়, তারপর গুরুক গুরুক তামাক টানতে থাকে। এ ঘর যদি শান্ত হলো তো ঠাকুরমার ঘরে ঠুনঠুন শব্দ শুরু হয়। বুড়ি রাত জেগে জমানো মোহর গোনে কিনা কে জানে। শেষ রাত্রিরে আবার দিদিমণি তানপুরা নিয়ে গলা সাধে। কাজেই রসময় আর সুযোগ পায় না মোটে। একদিন রসময়ের মগজে দুষ্টু সরস্বতী চেপে বসল। সে ভাবলে, বাড়ি শুদ্ধ সবাইকে যদি কোনো রকমের সিদ্ধি বাটা খাইয়ে দেওয়া যায়, তাহলে মরার মতো ঘুমোবে ওরা সারা রাত। তখন সদর দরজাটা খোলা রেখে দিলেই হবে। হ্যাঁ, সিদ্ধি বেটে সন্ধে থেকে ঘাপটি মেরে বসে রইল রসময়।
কিন্তু কিসের সঙ্গে সেই সিদ্ধি বাটা মেশাবে? দুধের সঙ্গে মেশালে সেই দুধের রং সবুজ হয়ে যাবে। তাহলে উপায়, তরকারির সঙ্গে মিশিয়ে দেখা যেতে পারে। দু একবার রান্নাঘরের আশেপাশে ঘোরাঘুরি করলে রসময়, কিন্তু বুড়ো বামুন ঠাকুর দোক্তা দিয়ে পাঞ্চি বুঝছে আর রান্না করছে। ভারী খিটখিটে মেজাজ, ওখানে ঢুকতে দেবে না বামুন ঠাকুর। ঝিকে দিয়ে এ কাজ উদ্ধার করা যাবে না। সে প্রস্তাব শুনেই এমন চেঁচামেচি শুরু করবে যে বাড়ি শুদ্ধ লোক এসে জড়ো হবে সেখানে। অনেক চেষ্টা করেও যখন রসময় সফল হতে পারল না, তখন সে রেগে মেগে নিজেই সবটা সিদ্ধি বাটা খেয়ে রাত্রিরে শুয়ে রইল। তারপর সারা রাত যে কোথা দিয়ে কেটে গেছে সে জানে না। সকালবেলাতেও ঘুম ওর দু চোখ থেকে ছুটি নিতে চায় না। বাড়ির লোকের কাছে তখন সে কি বকুনি। লজ্জায় রসময় কাউকে মুখ দেখাতে পারে না। বাড়ি শুদ্ধ লোককে ঘুম পাড়াতে গিয়ে নিজেই ঘুমে কাবু। অবশেষে একদিন একটা সুযোগ জুটে গেল। বাড়ি শুদ্ধ লোকের এক বিয়ে বাড়িতে নেমন্তন্ন সেদিন। নিকট আত্মীয় বাড়ির কাজ, সবাইকে যেতে হবে। বাড়ির কর্তা রসময়কে ডেকে সবকিছু বুঝিয়ে দিলেন। ঘরের ভেতর দুর্দান্ত রইল, ভয়ের কিছু নেই। বাড়ির গিন্নি রসময়কে গোপনে ডেকে বললেন, বাড়ির কেউ আজ দুধ খাবে না, সবটা ক্ষীর করে রেখেছি, তুই খেয়ে নিস রসময়। তাছাড়া তোর জন্যে আলাদা সন্দেশ রসগোল্লা কৌটোতে রেখে গেলাম, মাথা খাস, খেয়ে নিস। আর শোন, দুর্দান্তর ওপর দৃষ্টি রাখিস, আর হয়তো বেশি রাত করে ফিরব, সবসময় সজাগ থাকবি। বাড়ি শুদ্ধ লোক গাড়ি করে বিয়ে বাড়ি চলে গেল। রসময় বিড়িতে একটা সুখটান দিয়ে ভাবে, আমি এখন বাড়ির কর্তা, যা খুশি তাই খাবো, তারপর মজাসে ঘুম লাগাবো। মাদুর পেতে বারান্দায় টান টান হয়ে শুয়ে আপন মনে গুনগুন করে গান গাইতে লাগলো রসময়। খানিকক্ষণ বাদে উঠে সে দুর্দান্তের বাকলস আর শেকল খুলে নিলে। তারপর বাড়ির সদর দরজাটা হাট করে খুলে রেখে আবার মাদুরে শুয়ে মনের সুখে বিড়ি টানতে লাগলো। চোখ পিটপিট করে সে দেখে দুর্দান্তটা এখন কি করে। না, দুর্দান্তটা তো বাড়ির বাইরে ছুটে বেরিয়ে যাচ্ছে না, কেবলই এ ঘর ও ঘর ঘুরছে। আর রসময় বিড়ি টানতে টানতে নানান কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়ল তা নিজেই টের পায়নি। অনেক রাত্রিরে দুর্দান্তের দারুণ চিৎকারে রসময়ের ঘুম ভেঙে গেল। ধর্মর করে উঠে বসে সে দেখে আবলুস কাঠের মতো কালো রঙের এক সন্ডাগুন্ডা মানুষের কাঁধের ওপর সামনের দুই পা তুলে দুর্দান্ত গর্জন করছে, আর সেই গুন্ডাটা প্রাণের দায়ে চিৎকার করছে। এই দুই রকম কান ফাটা শব্দে আশপাশের বাড়ির লোকজন, দারোয়ান, ঝি, চাকর সব দৌড়ে এসেছে। তার প্রায় সঙ্গে সঙ্গে গাড়ি করে বাড়ির লোকেরাও এসে হাজির। বাড়িতে একটা হুলুস থুলু কাণ্ড পড়ে গেল। কেউ কিন্তু দুর্দান্তের কাছে ঘেঁষতে ভরসা পাচ্ছে না, আর সেই গুন্ডাটাও প্রাণপণে চেঁচাচ্ছে। বেগতিক দেখে বাড়ির কর্তা থানায় ফোন করে দিলেন। একটু বাদে দারোগা আর কয়েকজন পাহারাওয়ালা এসে হাজির। ওরা কৌশলে গুন্ডাটার দুই হাতে হাত কড়া পরিয়ে দিলেন। দারোগা সব দেখে শুনে ভালো করে তদন্ত করে বাড়ির কর্তাকে বলেন, নিশ্চয়ই চাকরটার সঙ্গে গুন্ডাটার যোগ সাজস আছে, নইলে সদর দরজাকে খুলে দিলে। সুতরাং আর একটা হাত কড়া পরিয়ে পাহারাওয়ালারা রসময়কে থানায় টেনে নিয়ে চলল। রসময় যেতে যেতে ভাবছিল, নিশ্চয়ই ওর চাইতে কুকুরটার বুদ্ধি বেশি। গুন্ডাটাকে ঘায়েল করেছে, বাড়িটার টাকা করে ধন সম্পত্তি সব বাঁচিয়ে দিয়েছে, আর আমি লোকটা দেখছি নেহাতি বেকুব, নইলে মানুষ হয়ে কুকুরের সঙ্গে লাগতে যাই।